কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করছেন, যখন কাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন না, তখন কাবিল হাবিলকে বলছে লা ইয়াকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মারবো। কেন হত্যা করব? যদি মানুষ জানে যে ওই ব্যক্তি আমার কুরবানি কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তো মানুষের কাছে আমি লজ্জিত হব। তাই কাবিল হাবিলকে বলছিল লা ইয়াকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তখন কাবিল বলেছিলেন, হাবিল বলেছিলেন, সেই হাবিলের কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সৎ ব্যক্তিদের কুরবানি কবুল করে থাকেন, মুত্তাকি ব্যক্তিদের কুরবানি কবুল করে থাকেন, সৎ ব্যক্তিদের আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি কবুল করে থাকেন। তুমি আমাকে হত্যা করতে পারো, তুমি করো, তুমি আমাকে হত্যা করতে পারো, করো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র যারা সৎ, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদেরই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন। অত্র ঘটনা থেকে আপনাকে যেটা বুঝাতে চাইলাম, অত্র আয়াত থেকে যেটাকে আপনাকে আমি বুঝাতে চাইছি, সেটা হচ্ছে যে হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ ব্যক্তিদের কুরবানি কবুল করে থাকেন। তো আজকে যারা যে সমস্ত ব্যক্তি আমরা কুরবানি দিই, আমরা কি প্রত্যেকে সৎ? আমরা কি প্রত্যেকে সৎ? আমরা কি প্রত্যেকে হালাল টাকা দিয়ে কুরবানি করি? কখনো অসম্ভব। আপনি কি করেন যে সৎ দাবি করতে পারেন? আপনার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন না, কখনো নয়। কবুল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ ব্যক্তির কুরবানি কবুল করে থাকেন। তাহলে আজকে যেহেতু আপনি সুদ ঘুষের টাকা, হারাম টাকা নিয়ে আপনি কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি নিশ্চিত কবুল হবে না আল্লাহর নিকট। আল্লাহর কথা, এটা আমার কথা না, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না। আল্লাহ নিজে বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ ব্যক্তি, যারা সৎ পরহেজগার, যারা আল্লাহ ভীরু, আল্লাহর ইবাদত করে, তাদেরই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি কবুল করে থাকেন। তো আজকে যে সমস্ত ব্যক্তি আমরা কুরবানি দেওয়ার জন্য মাতামাতি করি, কুরবানি দেওয়ার জন্য আমরা মাতামাতি করছি, কুরবানির জন্য ছটফট করছি, সেই সমস্ত ব্যক্তির কুরবানি কবুল হবে না, কখনো অসম্ভব। শুধুমাত্র তার মাংসটাই খাওয়া হবে, শুধুমাত্র তার মাংস খাওয়া হবে, কুরবানি আল্লাহর নিকট কবুল হবে না।